শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ট্রাম্পের নতুন আমদানি শুল্ক কি বিশ্ব বাণিজ্য যুদ্ধের সূচনা? গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত 3 জন। বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আরোপিত আমদানি শুল্ক কি বিশ্বব্যাপী আরেকটি বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? বিশ্লেষকদের মতে এটি শুধু বাণিজ্য যুদ্ধ নয়, বিশ্ব অর্থনীতির উপর বড় ধরনের একটি ভূমিকম্প হয়ে দেখা দিতে পারে। গত 5 এপ্রিল থেকে কার্যকর হওয়া 10% বেসলাইন শুল্ক প্রথম ধাক্কা দিয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, মিশর, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের উপর। এরপরে আসছে আরও বড় ধাক্কা, 11 থেকে 50% পর্যন্ত পারস্পরিক শুল্ক, যা সরাসরি চীন ও ইউরোপীয় ইউনিয়নের উপর কার্যকর হবে। চীনের উপর ট্রাম্পের শুল্কের হার দাঁড়াবে 54%। এতে চীনও চুপ থাকেনি, তারা পাল্টা ঘোষণা দিয়েছে 10 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের জন্য 34% শুল্ক আরোপ এবং বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ। বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে চলছে আতঙ্ক। মাত্র 2 দিনে $5 ট্রিলিয়ন হাওয়া হয়ে গেছে শেয়ার বাজারে থেকে। দ্রব্যমূল্য কমছে, অপরদিকে বাজার পড়ছে গভীর অনিশ্চয়তায়। বিশেষজ্ঞদের মতে আমেরিকান পরিবারের ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর উপর এই শুল্কের বোঝা সরাসরি গিয়ে পড়বে। এতে যুক্তরাষ্ট্রেই সৃষ্টি হতে পারে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দা। অন্যদিকে ট্রাম্পের বক্তব্যে হুঁশিয়ারি, আমার নীতি বদলাবে না, তবে খনিজ জ্বালানি, ওষুধ ও সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আপাতত কিছু ছাড় থাকলেও ভবিষ্যতে সেসবের দিকেও নজর দেওয়া যেতে পারে বলে জানিয়েছে ট্রাম্প। বিশ্ব এখন চুপচাপ বসে নেই, সবাই দেখছে ট্রাম্পের এই শুল্ক ঝড় কোথায় গিয়ে থামে। গাজা থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত 3 জন। বিস্তারিত। গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ছোড়া হয়েছে প্রায় 10টি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রের টুকরো অ্যাশকোলেন ও গান ইয়াভনে এলাকায় পড়ায় 3 জন সামান্য আহত হয়েছেন এবং বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। তাদের দাবি, ইসরায়েলের আশদোদ শহরে তারা রকেট হামলা চালিয়েছে। গাজার বেসামরিক জনগণের ওপর ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কাসাম ব্রিগেড। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।